আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পানির উপর দাঁড়িয়ে নামাজ পড়ার ঘটনা। জৈনিক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমরা কিছু ব্যবসায়ীর সাথে সমুদ্রে নৌকায় সফরে ছিলাম। হঠাৎ প্রচণ্ড সামুদ্রিক ঢেউ ও বাতাস আমাদের উপর উত্থিত হলো। নৌকা ভীষণ হেলতে দুলতে লাগলো, ফলে আমরা খুব ভীত হয়ে পড়লাম। নৌকার এক প্রান্তে একজন লোক ছিলেন, তার পরিধানে ছিল একটি পশমি চাদর। একের পর এক ঢেউ নৌকাতে আঘাত হানছিল, এমনকি নৌকার ভিতরে পানি ঢুকতে লাগলো। এতে নৌকা ভারী হয়ে গেল। আমরা আমাদের জীবন ও সম্পদ থেকে নিরাশ হয়ে গেলাম। তখন ওই লোকটি নৌকা থেকে নেমে গেল এবং পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়তে লাগলো। আমরা তাকে বললাম, হে আল্লাহর ওলি, আমাদের অবস্থা দেখুন। কিন্তু তিনি আমাদের দিকে ফিরে তাকালেন না। আমরা তাকে বললাম, সেই সত্তার কসম যিনি আপনাকে তার ইবাদতের শক্তি দান করেছেন, আপনি আমাদের সাহায্য করুন এবং আমাদের অবস্থা প্রত্যক্ষ করুন। তখন তিনি আমাদের দিকে তাকালেন এবং বললেন, কি ব্যাপার? তিনি আমাদের যাবতীয় বিপদ সম্পর্কে অনবহিত ছিল। আমরা তাকে বললাম, আপনি কি নৌকার অবস্থা এবং ঢেউ ও তুফানের যে মুসিবত নৌকা আক্রান্ত হয়েছে তা দেখছেন না? তিনি আমাদেরকে বললেন, তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করো। আমরা তাকে বললাম, আমরা কিসের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করব? তিনি বললেন, দুনিয়ার ভালোবাসা বর্জনের দ্বারা। আমরা তাকে বললাম, আমরা অবশ্যই করেছি। তখন তিনি বললেন, এবার আল্লাহর নাম নিয়ে অথবা বিসমিল্লাহ বলে নৌকা থেকে নেমে আসো। অতঃপর আমরা একের পর এক নৌকা থেকে পানির উপর নেমে আসলাম এবং সকলে তার চারপাশে সমবেত হলাম। তখন আমরা পানির উপর দাঁড়ানো ছিলাম। আমরা ছিলাম 200 অথবা তার কিছু অধিক লোক। অতঃপর নৌকাটি ডুবে গেল। নৌকার ভিতরের সমস্ত সম্পদ সহ তিনি আমাদের বললেন, দুনিয়ার ভীতি থেকে তোমরা নিরাপদ হয়ে গেছো, সুতরাং এখন তোমরা চলে যাও। আমরা তাকে বললাম, আল্লাহর কসম দিয়ে আপনাকে আমরা জিজ্ঞেস করছি, আপনি কে? আল্লাহ আপনার প্রতি রহমত বর্ষণ করুন। তিনি বলেন, আমি ওয়াইস আল করনি। আমরা তাকে বললাম, নৌকাতে মদিনার গরিবদের জন্য কিছু সম্পদ ছিল। মিশরের এক ব্যক্তি তাদের জন্য তা পাঠিয়েছেন। তিনি বললেন, যদি আল্লাহ তাআলা তোমাদের কাছে তোমাদের সম্পদ ফিরিয়ে দেন, তোমরা কি তা মদিনায় গরিবদের মাঝে বন্টন করবে? আমরা তাকে বললাম, হ্যাঁ। তখন তিনি পানির উপর দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়লেন। অতঃপর নিম্ন স্বরে দোয়া করলেন, ফলে নৌকাটি তার অভ্যন্তরস্থ সমস্ত সম্পদ সহ পানির উপর ভেসে উঠল। তারপর আমরা তাকে আরোহণ করলাম এবং ওয়াইসি রহমতুল্লাহ আলাইকে আমরা হারিয়ে ফেললাম। অতঃপর আমরা মদিনার দিকে সফর করলাম এবং আমরা আমাদের সম্পদ আমাদের ও মদিনাবাসীর মাঝে বন্টন করলাম। ফলে মদিনার কোনো ফকির বাকি ছিল না।